রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে রিয়াদ নামের এক সমন্বয়ক। তার বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র মানুষ। কোনো রকমে টেনে টুনে তার সংসার চলত, থাকতেন টিনের একটি চালাঘরে। সেই টিনের চালাঘর সরিয়ে নোয়াখালীর সেনবাগ গ্রামে পাকা ভবন তৈরি করছেন রিয়াদ। 2.5 মাস আগে নির্মাণ কাজ শুরু হয়। গত সপ্তাহে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। তাতে 4টি কক্ষ রয়েছে। যাদের সংসারের অভাব কখনো পিছু ছাড়েনি, তারা হঠাৎ পাকা বাড়ি তৈরি করায় এলাকায় আলোচনা শুরু হয়েছে। রিয়াদের গ্রামের কয়েকজন জানান, অভাবের মধ্যে বড় হওয়া রিয়াদের হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তার বাবা ও বড় ভাই কিছুদিন আগেও রিক্সা চালাতেন, তবে এখন চালান না। রিয়াদকে চিনেন? যে গুলশানে 50 লাখ টাকা নিয়ে ধরা খেয়েছে চাঁদাবাজি করতে গিয়ে। আপনার এলাকার জানি আমরা তো এটা তো আমাদের এলাকায় তো ঠিক আছে। হ্যাঁ, ওর বাপ আছে, একটু আগে নিয়ে ওর বাপ গেছে। ওর বাপ কি করে? ওর বাপ আগে বিক্রি করে, গাড়ির কৃষিকাজ করে। কৃষিকাজ করে। রিয়াদ মানে কি করে? রিয়াদ এমনি কে? গত 5ই আগস্টের পর সমন্বয়ক হয়েছেন রিয়াদ। কিছুদিন পর পর বাড়িতে আসেন। তার পোশাকে পরিবর্তন এসেছে। দামি মোটর সাইকেলও কিনেছেন বলে শুনেছেন। যদিও জমানো টাকা, অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে বলে দাবি পরিবারের। নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদের এক সহপাঠী বলেন, রিয়াদ মেধাবী হওয়ায় স্থানীয় বিত্তশালীরা তাকে পড়াশোনায় আর্থিক সহযোগিতা করত। গত 3 মাস আগে সে বাড়িতে বিল্ডিংয়ের কাজ শুরু করে। তার বাবা ও ভাই আগে রিক্সা চালিয়ে সংসার চালাতেন। সে মুজিব কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। রিয়াদের এক প্রতিবেশী বলেন, শুনেছি 50 লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে রিয়াদ গ্রেপ্তার হয়েছে। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বলেন, 5ই আগস্টের পর রিয়াদ এলাকায় এসেছিলেন বলে শুনেছি। তিনি এলাকায় লিফলেট বিতরণ করেছেন। উচ্চপদস্থ বিভিন্ন লোকজনের সঙ্গে তার ছবিও রয়েছে বলে জেনেছি।